স্টুডেন্ট ক্রেডিট কার্ড যদি আমি নিই, তাহলে যদি 4 লক্ষ টাকা আমার স্যাংশন হয়, তাহলে কি প্রথম দিন থেকেই 4 লক্ষ টাকার উপর আমাকে ইন্টারেস্ট দিতে হবে, নাকি প্রথম দিন থেকে আমাকে 4 লক্ষ টাকা শোধ করে দিতে হবে? এটা নিয়ে অনেকেই কিন্তু ভয়ে ভয়ে লোনটাই আবেদন করছো না। তো দেখো, এত ভয় পাওয়ার কিছু নেই। আমি নিজে লোনটা পেয়েছি এবং এখন রিপেমেন্টও করছি। যে কোনো এডুকেশন লোনে কি হয়, তোমার স্যাংশন অ্যামাউন্টের উপর নয়, ডিসবার্স অ্যামাউন্টের উপর কিন্তু ইন্টারেস্ট বলো, রিপেমেন্ট বলো, ওর উপরে ক্যালকুলেট হয়। তো ধরো তোমার লোন স্যাংশন হচ্ছে 4 লাখ টাকা, যেরকম প্রথমে বললাম, বাট তুমি তো ওটা সেমিস্টার ওয়াইজ নেবে, একেবারে তো পুরো টাকা তুমি নেবে না। ধরো প্রথম সেমিস্টারে নিলে 60,000, তাহলে ওই 60,000 যেদিন নিলে তার পরের মান্থ থেকে ওর উপর ইন্টারেস্ট শুরু হয়ে যায়। মানে পরের মাস থেকে তুমি চাইলে ওই 60,000 এর উপর কিন্তু ইন্টারেস্ট দিতে পারো। পরের বারে ধরো আবার পরবর্তী সেমিস্টারে আরও 40,000 টাকা নিলে, তাহলে 1 লক্ষ হয়ে গেল টোটাল। তখন এই 1 লক্ষ টাকার উপর ইন্টারেস্টটা অ্যাপ্লিকেবল হবে। এবার কোনো কারণে ধরো তুমি কোনো একটা সেমিস্টারের টাকা নিলে না, বা 4 লক্ষ টাকা তুমি অ্যাপ্লাই করেছিলে, বাট 3.5 লক্ষ অব্দি তুমি নিয়েছো, বা কমই নিয়েছো যেটা স্যাংশন হয়েছে, তাহলে কি হবে? তাহলে কি পুরো টাকাটার উপর ইন্টারেস্ট পড়বে না? এমনটা নয়। যেরকম প্রথমে বলেছি কি, স্যাংশনড অ্যামাউন্টের উপর লোনটা ইন্টারেস্ট ক্যালকুলেট হয়। তো যতটুকু টাকা নেবে, মানে শর্টে যদি বলি, যতটুকু টাকা নেবে যখন নেবে, সেই টাইম লাইন অনুযায়ী সেই অ্যামাউন্টের উপর ইন্টারেস্ট বা রিপেমেন্টের প্রসেসটা কিন্তু ফলো করা হয়। তো যদি স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিয়ে তুমি কনফিউজ আছো, বিশেষ করে ইন্টারেস্ট রিপেমেন্ট, তো নিচে একটা বড় ভিডিও লিঙ্ক দেওয়া আছে, ওটাতে ক্লিক করো, ওই ভিডিওটা দেখো। ওখানে আমি স্পেশালি স্টুডেন্ট ক্রেডিট কার্ডের ইন্টারেস্ট রেট বিষয়টা নিয়ে আমি আলোচনা করেছি, কারণ এই ইন্টারেস্ট রেট নিয়ে অনেকেই কনফিউজ এবং সেই ভয় অনেকে লোনই হয়তো আবেদন করছো না। তো এই ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করবে, চ্যানেল যদি নতুন সেটা করতে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, আর বন্ধুদের মধ্যে ভিডিওটা একটু শেয়ার করে দাও, যাতে ওরাও সঠিক তথ্যটা সঠিক সময়ে লোন আবেদন করার আগে পেয়ে যায়।